সালের 22শে জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। সেদিনই গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে রামলাল্লাকে। তাই সারা দেশের নজর এখন সেই মন্দিরের দিকে। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় সেজে উঠছে শ্রীরাম জন্মভূমি। প্রায় 700 একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে সুবিশাল রাম মন্দির। মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ। নানান প্রদেশ থেকে আসছে রাম মন্দিরকে সাজিয়ে তোলার বিভিন্ন উপকরণ। বিভিন্ন রাজ্য এমনকি বিদেশ থেকেও আসছে রামলাল্লার জন্য উপহার আসছে দেবী সীতার জন্মভূমি মিথিলা থেকেও। কিন্তু রাম জন্মভূমির সেই মন্দিরে নাকি থাকবে না দেবী সীতার মূর্তি। কিন্তু যেখানে রাম সেখানে সীতা থাকবেন না কেন? ভক্তদের মনে এই প্রশ্ন থাকতেই পারে। সীতা ছাড়া রামের পুজো সম্পূর্ণ হয় কি? প্রশ্ন অনেক ভক্তের মনে। বন্ধু, পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অযোধ্যায় রামলাল্লার মূল মন্দির ছাড়াও আরও 7টি মন্দির তৈরির কাজ চলছে। এর মধ্যে রয়েছে গুরু বশিষ্ঠ, ঋষি বিশ্বামিত্র, মহর্ষি বাল্মীকি, আগস্ত্যমুনি, নিষাদরাজ, মাতা সবরের মন্দির। এই মন্দিরগুলির কাজ শেষ হতে হতে 2024 সালের শেষ অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু রাম মন্দিরে রামলাল্লার পাশে কেন থাকবে না দেবী সীতা? এই বিষয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, মন্দিরের অভ্যন্তরে অর্থাৎ গর্ভগৃহে যেখানে রামলাল্লা অবস্থান করবেন সেখানে মাতা সীতার মূর্তি থাকবে না। এখানে শুধু রামলাল্লার মূর্তি স্থাপন করা হবে। কারণ এখানে রামলাল্লা মানে শিশুরাম। এই মূর্তিটি 5 বছরের শিশু রামের আদলে তৈরি করা হচ্ছে। তার মানে এটি হবে ঈশ্বরের এমন এক রূপ যেখানে তার বিবাহের বয়স হয়নি। সেই কারণেই অযোধ্যার রাম মন্দিরে রামলাল্লার মূর্তির পাশে দেবী সীতার কোনো মূর্তি থাকবে না। আমাদের আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের এই ছোট্ট উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।